আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের কাছে আজকে আলোচনা রাখব আল্লাহ পাকের নিয়ামত, জান্নাত লাভের কিছু আমল, দোয়া আপনাদের কাছে আমি পেশ করব ইনশাআল্লাহ। মানুষ আমরা দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ ইত্যাদির লোভে আজ মত্ত। ক্ষণস্থায়ী দুনিয়ার কিছুদিনের জন্য আমরা এখানে থাকব, তার জন্যে যদি আমরা এত লোভ লালসা করি, তাহলে আখিরাতে যেখানে চিরজীবন আমাদের থাকতে হবে, যেখানে আমাদেরকে চিরজীবন কাটাতে হবে, সেই দিকে লক্ষ্য করে আমাদেরকে ভাবতে হবে যে আখিরাতটা যেন আমাদের মঙ্গলজনক হয়, আখিরাতে যেন আমাদের শান্তি পাই। সেই শান্তির লক্ষ্যে আমাদেরকে ইবাদতের দিকে এগিয়ে যেতে হবে। তাই আল্লাহ পাকের জান্নাত কি করে লাভ করা যায়, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার কথা বলেছেন, যে দোয়াগুলো করলে আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে যায়। আবু দাউদ শরীফের প্রথম খণ্ড 214 পৃষ্ঠা হাদিসখানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পড়তে থাকবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমল কিভাবে করবেন? যেটা নিয়মিত করা হয় সেটা আল্লাহ পাকের দরবারে খুব প্রিয়। তাই প্রত্যেক মুমিন মুসলমান ভাই বোন, আপনারা প্রত্যেক নামাজের পর 3 বার করে পাঠ করবেন। যদি সম্ভব না হয় তাহলে সকাল সন্ধ্যাবেলা 3 বার করে পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই আমলকে কবুল করে আল্লাহ তানার দয়ার জান্নাত আল্লাহ নসিব করবেন। দোয়াটি হলো, রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। যত পড়বেন আল্লাহ পাক খুশি হবেন। হাদিসের ভাষ্য অনুযায়ী এই দোয়াটি বেশি বেশি পড়তে থাকবেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন। সুবহানাল্লাহ। নিয়মিত আমল করবেন, ইনশাআল্লাহ আমলের ফল অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। ভাই সকল, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।